মাইক্রোসফট এক্সেল দিয়ে কিন্তু অনেক দারুণ সব কাজ করা যায়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মাইক্রোসফট এক্সেল দিয়ে একটি এজ ক্যালকুলেটর কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিব। দেখেন এখানে আজকের তারিখটা অটোমেটিক চলে আসছে এবং আমি শুধু ডেট অফ বার্থটা এখানে লিখব। ধরুন একজনের ডেট অফ বার্থ হচ্ছে 15/2/1990। আমি ইন্টার দিলাম। দেখেন তার বয়স কত, 34 বছর 8 মাস 10 দিন। এটা খুব সহজেই দেখেন চলে আসছে। তো এই যে কাজটা আমরা করেছি মাইক্রোসফট এক্সেলে, কি ফাংশন ইউজ করেছি, কিভাবে করলাম, টোটাল বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখন যেটা করি, একটা নতুন শিট এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে এই দুইটা সেল মার্জ করার পরে এখানে আমরা লিখব হচ্ছে এস ক্যালকুলেটর। ঠিক আছে, আমি এস ক্যালকুলেটর কথাটা এখানে লিখে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট চুজ করতে পারি। আমার কম্পিউটারে লেমন মিল্ক নামে একটা ফন্ট আছে, ওইটা আমি নিয়ে নিলাম এখানে। তো এখন আমি এই সেলটা সিলেক্ট করি। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। দেখেন এখানে কালার দিলে কিন্তু আমি এই লেখাটা আর দেখতে পাচ্ছি না, দেখেন। তারপরে আমি এটা দিয়ে নিলাম। নেওয়ার পরে এই টেক্সটটা আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি এটা হোয়াইট কালার করে দিব। দেওয়ার পরে এই টেক্সটটা চাইলে আমি এখান থেকে একটু বড় করে নিতে পারি। এই সেলটা ধরে এখানে একটু এভাবে বড় করে নিতে পারি। দেখেন সুন্দর লাগছে। এরপরে আমাদের এখানে বেশ কিছু জিনিস লেখার প্রয়োজন হবে, যেমনটা আমি এখানে লিখেছিলাম। আমি এখানে লিখব হচ্ছে ডেট অফ বার্থ। আমি লিখলাম ডেট অফ বার্থ। এখানে আমি লিখে নিচ্ছি এজ অ্যাট দ্য ডেট অফ। আপনারা এটা লিখতে পারবেন। একটা সেল আমরা এখানে ফাঁকা রাখি, অর্থাৎ একটা রো। এরপরে এখানে আমি লিখতে পারি হচ্ছে ইয়ার্স। এরপরে লিখলাম হচ্ছে মান্থস। এরপরে লিখলাম হচ্ছে ডেজ। এরপরে আমি একটা রো ফাঁকা রেখে আমি লিখি হচ্ছে ইন ওয়ার্ড, অর্থাৎ কথায় যদি আমি এটা লিখি তাহলে কেমনটা হবে। এখন এখানে বিভিন্ন রকম ফরম্যাটিং আমরা করতে পারি বা সিম্পলও ইউজ করতে পারি। আমি এই সেলগুলো সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি এটা 12 ফন্ট করে দিই। এই দুইটা সিলেক্ট করে হোমের আন্ডারে দেখেন স্টাইলের আন্ডারে এখানে বিভিন্ন স্টাইল আছে। ধরুন এই স্টাইলটা আমি নিলাম, ফন্টটা আর একটু বড় করি তাহলে আর একটু সুন্দর লাগবে। এটা সিলেক্ট করে যে মাঝ বরাবর রাখতে পারি। এরপরে আমি এই তিনটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আরেকটা স্টাইল দেখেন নিয়ে নিই। বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলটা নিলাম, বর্ডার দিলাম এই বরাবর। ঠিক আছে, এরপরে ইনওয়ার্ড এটাও সিলেক্ট করে এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, এখান থেকে একটা স্টাইল নিয়ে নিলাম, এটাও বর্ডার দিয়ে নিলাম। এইগুলাও চাইলে আমি ফন্ট আর একটু বড় করে নিতে পারি। এই ফন্টগুলা সিলেক্ট করে এখান থেকে আমি লোরা নামে একটা ফন্ট নিতে পারি বা টাইমস নিউ রোমান, যেমনটা আপনার ভালো লাগে আমি এভাবে নিয়ে নিলাম। তাহলে দেখেন আমাদের ফরম্যাটিং কিন্তু সুন্দর হয়ে গেল। এখন এই গ্রিড লাইনগুলো উঠাতে চাইলে আপনি ভিউ থেকে এই গ্রিড লাইন উঠিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে সুন্দর লাগবে আরও। আমার এক্সেল বিগিনার টু অ্যাডভান্স পেইড কোর্স আছে, সেই কোর্সটাতে কিন্তু বিভিন্ন জিনিস অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে, একদম জিরো থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত। ওই কোর্স সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব, দেখে নিতে পারেন। এছাড়া আমার পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডেরও কোর্স রয়েছে। তো আমি এজ অ্যাট দ্য ডেট অফ এখানে আজকের ডেটটা লিখে নিতে পারি, অথবা আমি সিম্পলি এখানে টুডে ফাংশানটা কল করলে আজকের ডেটটা এখানে দেখেন চলে আসবে। আর ডেট অফ বার্থ আমি ধরেন দিলাম 15/10/2002 দিলাম, এইটা দিলাম। এখন আমরা ক্যালকুলেট করব। তো এটা করার জন্য আমি এখানে ইকুয়াল সাইন দিব, একটা ফাংশন ইউজ করব যেটার নাম হচ্ছে ডেটেড ইফ। দেখেন এটার কিন্তু কোনো সিনট্যাক্স আসছে না, আমি ব্র্যাকেট স্টার্ট দিলাম, এই যে আসছে ডেটেড ইফ, কিন্তু কি করতে হবে কিছুই বলছে না। এটা আমাদের মনে রাখতে হবে। স্টার্ট ডেট অর্থাৎ ডেট অফ বার্থ, কমা, এরপর ইন ডেট মানে যে পর্যন্ত ক্যালকুলেট করতে চাই সেই তারিখটা। এরপরে আমি কি দেখতে চাই, এখানে আমি ইয়ার দেখতে চাই, তাহলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি ওয়াই লিখে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ দিলে দেখেন ইয়ারটা চলে আসবে। তো এই ফরম্যাটে যদি আপনি ড্র্যাগ করতে চান নিচের দিকে তাহলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই যে সেল দুইটা, এই দুইটা আমরা লক করব F4 বাটন প্রেস করে, এটাও করি। আমি ইন্টার দিলাম। এখন এই পর্যন্ত ড্র্যাগ করলে দেখেন মান্থের জায়গায় ইয়ার আসছে, ডেসের জায়গায় ইয়ার আসছে। আমি এখানে জাস্ট এই যে ওয়াইয়ের পরে একটা এম দিব, অর্থাৎ ইয়ার মান্থ, ইয়ারের যে মান্থটা ভাঙা মান্থ সেটা চলে আসবে। দেখেন 00 আসছে, কারণ এখানে দুইটা মান্থই সমান। এরপরে এখানে আমি ওয়াই মান্থ এখানে দিব MD, অর্থাৎ মান্থের ডেট। দেখেন আমি কি করলাম,
এটাই ছিল আমার ইয়ার, এখানে দেখেন, আর এটাই দিলাম আমি ইয়ারের মান্থ, আর এখানে বলতেছি মান্থের যে ডেটা, যেমন আমি যদি এখানে 10-এর জায়গায় চেঞ্জ করে 9 দিই তাহলে দেখেন 22 বছর 1 মাস 10 দিন তার বয়স। যদি অন্য একটা ডেট দিই 16/11/1990 দিলাম তাহলে দেখেন 33 বছর 11 মাস 9 দিন চলে আসছে। এখন এটা যদি আপনি কথায় লিখতে চান যেমনটা আমি এখানে লিখেছিলাম, সেক্ষেত্রে কিভাবে লিখবেন? এটা সিম্পল, আপনারা অনেকেই পারার কথা। আমরা কনক্যাটিনেট ফর্মুলা অ্যাপ্লাই করব। তো এটার জন্য আমি গেলাম, এই যে কনক্যাটিনেট, এই যে চলে আসছে। কনক্যাটিনেট কি বলে? সে বিভিন্ন টেক্সটকে কম্বাইন করে। তো আমি এই টেক্সটটা নিলাম, কমা দিলাম, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি একটা স্পেস দিব, OIEARS ইয়ার্স, আবার একটা স্পেস দিয়ে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, কমা ক্লোজ। তাহলে কি হলো? এইটা আমার টেক্সট 1 এবং টেক্সট 2 হিসাবে আমি এটার পরে ইয়ার্স লিখব। এরপরে আমি এই সেলটা সিলেক্ট করব, করার পরে কমা, এরপরে আমি এটা ডাবল ইনভার্টেড কমা, এরপরে স্পেস দিব, এরপরে লিখব MONTHS মান্থস, স্পেস দিব, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে এইটা আমার টেক্সট 4। আমি আপনাকে পরে আবার ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আমি এই সেলটা সিলেক্ট করব, কমা দিব, এরপরে ডাবল ইনভার্টেড কমা, এর মধ্যে লিখব হচ্ছে ডেজ, স্পেস, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমি কি করলাম, এই সেলটা সিলেক্ট করলাম এবং এটা কি সেটা আমি বললাম ইয়ার্স, কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমার ভিতরে 2টা স্পেস দিলাম। স্পেস না দিলে কি হয় সেটাও দেখায়, দেখেন এখানেও স্পেস দিলাম না, এখানেও দিলাম না। এরপরে আমি এই সেলটা সিলেক্ট করলাম, এর সাথে থাকবে মান্থ এবং এটার সাথে থাকবে ডেজ, আমি ইন্টার দিলাম। দেখেন এখানে কমা না দেওয়ার কারণে দেখেন একসাথে হয়ে গেছে, এই জন্য আমি এখানটাতে এবং এখানে শুরু এবং শেষে কমা দিয়েছি, তাহলে এরকম সুন্দর লাগবে। অর্থাৎ এই জিনিসগুলোকে কম্বাইন করে তার সাথে আমি এই ইয়ার্স, মান্থ এবং ডেজ যোগ করে দিলাম। এখন আপনি জাস্ট এখানে ডেট অফ বার্থ, এবং চাইলে এখানেও ম্যানুয়ালি টুডে না দিয়ে লিখে দিতে পারেন। যেমন আপনি এই 16/11 থেকে কোন তারিখ পর্যন্ত ডেট দেখতে চান, 25 সালের ধরেন, আমি চাই 15/5/2025 এই পর্যন্ত আমি বয়স দেখতে চাই। অটোমেটিক্যালি দেখেন চেঞ্জ হয়ে গেল, এখানেও চেঞ্জ হচ্ছে। আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশানে যান অথবা পিন কমেন্টে যান, আমার সকল কোর্সের বিস্তারিত আপনি এখানেই পেয়ে যাবেন। এই কোর্সের লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন মাইক্রোসফট অফিস বিগিনার টু অ্যাডভান্স, অর্থাৎ এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের স্পেশাল বান্ডিল একটি কোর্স আমি লঞ্চ করেছি। এছাড়া আমার মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স, যেখানে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেলের সব কাজগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে। এরপরে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্স, যেটার বিস্তারিত এখানেই রয়েছে, এবং এছাড়া আমার রয়েছে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্স। আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা কোর্স ক্রয় করতে পারেন, অথবা আপনি একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে 3টা কোর্স একসাথে পেয়ে যাবেন এবং বিশেষ ডিসকাউন্টে। এই বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি কোর্সগুলো নিয়ে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।